দুর্বল যে বাড়ি সেই প্রসঙ্গে আবার বাম আমলকে দায়ী করেছেন ফাহাজুদ্দিনের বাড়ি নড়ে যাওয়ার পিছনে। দেখুন, এই মুহূর্তে ফিরহাদ হাকিমের বক্তব্যের কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না, কারণ এই মুহূর্তে ফিরহাদ হাকিমের মন সম্পূর্ণ হয়েছে ধর্মান্তকরণের দিকে। উনি ফিরহাদ সুরাবর্তী হাকিম হয়ে গেছে। ওখানকার কাউন্সিলর সেই সময় কে ছিল, তখন কলকাতা কর্পোরেশনের মেয়র কে ছিলেন, এর উত্তর ফিরহাদ হাকিমের কাছে আছে। সুতরাং বাম জমানার একটা মৃত সময়ের কাটা ছেড়ে আর কতদিন চলে। এই সম্পূর্ণ দুর্নীতির জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। ব্যর্থতা তৃণমূল কংগ্রেসের। জলা জমি ভরাট করার বিরুদ্ধে ফিরহাদ হাকিম একটা রণহুঙ্কার দিয়েছিলেন, কোনো লাভ হয়। কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে চলছে, আর এখানে তো রামসার ট্যাগ পাওয়া ইস্ট কলকাতা ওয়াটার ওয়েটল্যান্ড, আজকে সেখানেও তো বাড়ি হয়ে গেছে। প্রমোটার আনন্দ করবে না, কাউন্সিলর আনন্দ করতে পারে, প্রমোটার আনন্দ করবে না। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোনো প্রমোটার নেই। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে শ্যাডো প্রমোটার নামে একজন সামনে দাঁড় করানো হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে কাউন্সিলরই প্রমোটার হয়ে গেছে, ইনভেস্টমেন্ট তাদের। মালদায় মূল তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্থানীয়রা বলছেন ড্রোনটা কি স্থানীয়দের দেখাতে নাকি ড্রোন দিয়ে খোঁজা হচ্ছে মূল অভিযুক্তকে ধরার জন্য। মালদায় দুলাল সরকার খুনে মূল অভিযুক্তরা এখনো অধরা, এই মর্মে ড্রোন ওড়ানো হচ্ছে। ওটা বাঘ খুঁজছে, ফুলতলিতে বাঘ ঢুকে পড়েছে ডায়মন্ড মডেল দেখবার জন্য। ওখানে কীভাবে ঘূর্ণিঝড় হচ্ছে ওটা দেখবার জন্য হয়তো ওখানেও আশেপাশে জঙ্গল থেকে কিছু ঢুকে পড়তে পারে শেয়াল, ও তাদের খুঁজে বেড়াচ্ছে। এই সমস্ত তামাশা নাটক এগুলো দেখে দেখে মানুষ ক্লান্ত, মানুষ পরিশ্রান্ত, মানুষ বিশ্রাম চায়, মানুষ তৃণমূল থেকে মুক্তি চায়, পরিত্রাণ চায় এই সামাজিক অসুখ থেকে। যতদিন তৃণমূল থাকবে এরকম দ্রোণও থাকবে। মেনলি এই প্রসূতি মৃত্যুকাণ্ডে বা প্রসূতিদের অসুস্থ এখনো এসএসকেএমে 3 জন ভর্তি, এই স্যালাইন কাণ্ডে এত দ্রুত তদন্ত করে সিআইডি মুখ্য সচিবকে রিপোর্ট জমা দেওয়া হলো, কাউকে আড়াল হচ্ছে? সিআইডি যদি তদন্ত করতে হতো ঠিকঠাক করে, তাহলে তো তদন্ত করা উচিত ছিল স্বাস্থ্য ভবন। ওখানে তো সিআইডি যায়নি, স্যালাইন ওখানে পৌঁছলো কি? মুখ্যমন্ত্রী একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির উপরে আরেকবার শিলমোহর লাগিয়ে দিলেন। তিনি তদন্তের গতিমুখকে পরিবর্তন করলেন, মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলেন। এর দায়ভার কি মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে অস্বীকার করতে পারেন? ডাক্তাররা আন্দোলন করেছে, প্রতিহিংসা পরায়ণ অসহিষ্ণু এই সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। প্রকৃত অপরাধী তো স্বাস্থ্য ভবন। কি করে স্যালাইন পৌঁছেছিল, কোন পরিস্থিতির বাধ্যবাধকতায় স্যালাইন তারা ব্যবহার করেছে, তাদের কাছে কোনো অল্টারনেটিভ ছিল কিনা? আমরা তো আগেও বলেছি যে ক্যালকাটা হাইকোর্টের একজন সিটিং জাজকে দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটা টিম গঠন করে তদন্ত করা হচ্ছে। এই তদন্তের কোনো মূল্যই নেই। নদীখালি স্থানীয় ব্যবসায়ী দিতে পারেনি, তার দোকানপাট ভাঙচুর করে গুঁড়ো করে দেওয়া হয়েছে। স্থানীয় থানায় যেতে তারা খালি হাতে ফেরত পাঠিয়ে দিয়েছে। অবশেষে অতিরিক্ত পুলিশ সুপারের কাছে গিয়ে কমপ্লেন লজ করলেন ব্যবসায়ী। যুব তৃণমূল নেতা 5 লক্ষ টাকা না দেওয়ায় দোকানপাট ভাঙচুর করেছে। তৃণমূল থাকবে, তৃণমূল চিনবে, তৃণমূলকে ব্যবসা করবে, তৃণমূলকে টাকা দেবে, অন্যায় না? ব্যবসায়ী অন্যায় করবে? তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে একটা সরকার, আর যাদের এই ধরনের প্রতিষ্ঠা এত জনভিত্তিক, যারা মানুষের পাশে আছে, দুঃখ উত্থান পতন সমস্ত কিছু যারা দেহবন্ধে স্পর্শ করছে, তাদের আপনি টাকা দেবেন না? টাকা দিতে হবে, ব্যবসায়ীকে টাকা দিতে হবে, এটাই থাম রুল। এর বাইরে গেলে দোকান ভাঙচুর হবে, খুন হতে হবে। দেখছেন না এখানে একজনের পিটিয়ে চলে গেছে, এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারে। সে হয়তো কেউ খালি কোনো হোটেলে গিয়ে বসে আছে। স্বাস্থ্য দলের বিধায়কদের সঙ্গে এমনটাই অন্তত নিন্দুকেরা বলছেন। এবং তারপরে বিকেলবেলায় দেখা গেল তাকে তার পদ থেকে সরিয়ে অন্য পদে নিয়ে যাওয়া হলো। বলা হলো স্যালাইন কেনাকাটা ইত্যাদির জন্য তিনি ছিলেন বলে তাকে তার সমস্ত কোনো বিষয় নয়। তৃণমূল কংগ্রেস রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করে। ভারতবর্ষের সবচেয়ে বড় প্রতিহিংসা পরায়ণ এবং অসহিষ্ণু রাজনৈতিক দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তার জন্যই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা বার্তা দেওয়া হয়েছে যে সরকারের যেটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যেটার উপর সরকারের দলের সর্বোচ্চ নেতাদের অনুমোদন আছে, সেই বিষয়ে আলাপ আলোচনা বিরোধীদের সঙ্গে করা যাবে না। এমনিতেই তো ওরা একটু
শুভেন্দু অধিকারী সিন্ড্রোমে ভোগে, স্নায়ুরোগ থেকে তো মুক্ত হতে পারছে না। গল্প এবং সেই ঘটনায় যে এই চারজনকে সরকারটাই তো একটা দুষ্কৃতীদের সরকার। আমরা একটা নৈরাজ্যের বাসিন্দা, এখানে কোনো আইনের শাসন নেই। অতীতে মাৎসনায় হয়েছিল একবার এখানে, এখন সেই রকমই অবস্থা চলে গেছে। তৃণমূল করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তৃণমূলের সরকার, দুষ্কৃতীদের রাজ, তারা জানে এটা তাদের সরকার। আর পুলিশ তো কেউ আলাদা অস্তিত্ব নিয়ে নেই, সবাই এক এখানে। পুলিশেরও বোঝা উচিত কোন সময় কোন রাস্তা দিয়ে যাবে।